कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। शुद्धि गौर भक्तबृंद, शुभ सकाल शुभेच्छा। तो आज के আমরা 22 নম্বর শ্লোক আলোচনা করব। তো 22 নম্বর শ্লোকে ভগবান বলবেন, কি বলবেন? যারা অনন্য চিত্তে তারা আরাধনা করেন, তিনি যা চান ভগবান তাকে সেটা সহজে প্রদান করেন এবং না চাইতে তিনি তার প্রাপ্ত বস্তুকে তিনি প্রদান করেন। আসলে আমাদের তপস্যা করলে, সেভাবে নিষ্ঠার সহিত যদি আমরা তপস্যা করতে পারি, ভগবান আমাদের অবাঞ্ছিত ফল প্রদান করবেন। কেউ যদি খালি তার সফলতার ধারের কাছে যায়, তাহলে সে না চাইতে অনেক কিছু প্রাপ্ত হবে। তার কাছে, ভগবানের কাছে তাকে চাওয়া লাগে না। সেই জন্য আজকে বলছেন 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জানা পযুপশ্যতম তেষাং নিত্য বিযুক্তানাম যোগক্ষমম বহম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। দেখেন, আগেরকার মানুষ সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগের মানুষ তপস্যা করতেন। তপস্যা করে কি করতেন? ভগবানকে প্রসন্ন করে তারা সবকিছু প্রাপ্ত হতেন। তাদের আলাদা কোনো অফিস আদালত বা এই যে ডিজিটাল বিষয়গুলি, এগুলি ছিল না। তাদের সময় কখনো অপচয় হতো না, কারণ তারা সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থেকে তাদের জীবনকে তপস্যায় নিয়োজিত করেছিলেন। অনন্য চিন্তায়ন্তে মাম যে জনা পযুপশ্যন্তে। অনন্য চিন্তা মানে কি? নিত্য চিন্তা, তাকে ছাড়া কোনো কিছু চিন্তা নেই। এমনকি এই কলিযুগে 5000 বছর আগের কলিযুগ, মানুষ এত পরিমাণ সুখে বাস করতেন, তাদের কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু এই কলিযুগের মানুষের, এখনকার কলিযুগের মানুষের 5500 বছর, 500 বছর নাই যেতে কলিযুগের অবস্থা খুব ভয়ানক। মানুষ এখন পৃথিবীকে এত দুর্বিষহ করে তুলতেছে যে পৃথিবীতে মানুষ কি করতে চাচ্ছে না, তার জীবনকে ধরে রাখতে চাচ্ছে না। সে নিজে নিজে এই জগৎ থেকে তার আত্মহত্যা করে, সুইসাইড করে দেহ ত্যাগ করে। তাহলে কতটা দুর্বিষহ হলে তিনি এরকম কর্ম, এরকম কার্য করতে পারে? বোঝা গেল? তা আমাদের মনে রাখতে হবে, ভগবান কত সুন্দর ভাবে আমাদের কি দিয়েছেন? নিয়ম শৃঙ্খলা, বৈদিক শাস্ত্র দিয়েছেন। সেই ধারায় অনুসারে যদি আমরা জীবন যাপন করতাম, তাহলে পৃথিবী কি ছিলেন? শান্তিময় হতেন। পৃথিবীতে কোনো দ্বন্দ্ব হতো না, কোনো মারামারি, কোনো কিছুই হতো না। কিন্তু আসলে আমরা ভগবানের ব্যতীত রেখে জীবনকে উপভোগ করতে চাচ্ছি, সেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছেন।
এখানে তাই বলছেন যে ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, আপনি ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন না, তপস্যা করেন, ভগবান আপনাকে সর্বদা রক্ষা করবেন। কিন্তু আপনি ভক্তি সহকারে তপস্যা করতে চাচ্ছেন না। ভক্তি যাজন করলে শিলাপ্রপাত বলছে যে কলিযুগে একটানা 12 বছর মঙ্গলারতি করে, তার জন্য সর্বশ্রেষ্ঠ তপস্যা। অসুখ বিসুখ যা কিছু অগ্নি করে একটানা যদি নন স্টপ 12 বছর শুধু মঙ্গলারতি করে। মঙ্গলারতি মানে কি? রাত 3টা থেকে 5টা এই অবধি যদি কেউ জেগে থাকে, একটু ভগবানের নাম করে, তাহলে সে 1 যুগ, খালি 12 বছর 1 যুগ তপস্যা করবে, তাহলে সে যা চাইবে সেটাই প্রাপ্ত হবে। কলিযুগের সিদ্ধি। তো কলিযুগে আমরা দেখতে পারি ছোটবেলা থেকে শুরু করে একটানা 12 বছর, মানে যত যত উপযুক্ত বয়স হওয়া মাত্র সে সবকিছু প্রাপ্ত হতে পারে। পারে কিনা? অবশ্যই পারে, কিন্তু করবে কেটা? করতে চাচ্ছে না। তার নিজের জীবনকে সে নিজেই দুর্বিষহ করে তুলছে। তাই বলছে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। মানুষের কি অপ্রাপ্ত? 5টা মৌলিক চাহিদা: আহার, বাসস্থান, নিদ্রা, চিকিৎসা, কাপড় চোপড়, খাদ্য। আহার, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, আর কি? তারপরে বস্ত্র। ঠিক আছে? এই যে 5টা মৌলিক চাহিদা, এগুলো তো না চাইতে আপনি পেয়ে যাবেন যত তপস্যা করেন। কর্ম করার দরকার আছে? তপস্যা করলেই হবে শুধু। কিন্তু আমরা তপস্যা করতে চাচ্ছি না। ভগবানের প্রতি আমাদের কি? তপস্যার প্রতি আমাদের শ্রদ্ধা নাই, তপস্যার প্রতি আমাদের ভক্তি নাই। তার যেটা আছে সেটাও আমরা কি করি? সংরক্ষণ করি। তার কি আছে? তার এই জগতে কোনো কিছু নাই, কিন্তু যেটুকু আছে সেটুকু তো ভগবান সংরক্ষণ করে। করে কি না? করে। আমাদের মনে রাখতে হবে ভগবান আমাদের সবসময় সর্বোত্তমভাবে রক্ষা করেন, সংরক্ষণ করেন। কিন্তু আমরা নিজেরাই চাই না ভগবানকে তপস্যা করতে, ভগবানকে ডাকতে। আর কোনো কিছু হলেই আমরা কি করি? কোনো কিছু হলে কি করি আমরা? ভগবান বলতে কোনো কিছু নাই। ঠিক আছে? এই জন্য আমাদের বলছেন যে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করুন, অনাচারকে পরিত্যাগ করুন। তাহলে আপনি সুখ পাবেন। তাহলে আপনি সুখ পাবেন কি করে? আপনি 12টা বছর খালি এক নাগারে তপস্যা করে দেখেন না, আপনার সেই ফল আপনি প্রাপ্ত হয়ে যাবেন। ঠিক আছে? এটাই হচ্ছে আজকের বিষয়। হরে কৃষ্ণ।